Hello everyone, this is me Jannatul Maathoy and welcome to my another new video. আজকের ভিডিওতে থাকছে চায়না ব্লগ পার্ট 5 এবং এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমরা বেইজিং থেকে কিভাবে সাংহাইতে গিয়েছিলাম বুলেট ট্রেনে করে। সো প্রথমেই সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যাই এবং আমাদের হোটেলের ব্রেকফাস্ট করে নিই অ্যান্ড ব্রেকফাস্টটা ছিল টু গুড, খুবই মজার। এবং তার মধ্যে এই একটা ইউনিক জিনিস আমি দেখছি যেটা পাতায় মোড়ানো একটা খাবার অ্যান্ড এটার নামটা কি আমি বলতে পারি না। অ্যান্ড এটার টেস্টটা ছিল কাইন্ডটা পিঠার মতন, একটু মিষ্টি মিষ্টি। এটা রাইস আর গুড় দিয়ে বানানো। এনিওয়ে, তোমাদের যদি আমার ভিডিও বা আমার এই ভ্লগগুলো ভালো লেগে থাকে তোমরা চাইলে আমার ভ্লগটা শেয়ার করতে পারো এবং আমার পেজটাকে একটা লাইক দিয়ে দিতে পারো। আর তোমরা যদি আমার এই ভ্লগটা ইউটিউবে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং চাইলে শেয়ারও করতে পারো এবং কমেন্ট করে তোমাদের ওপিনিয়নও আমার সাথে শেয়ার করতে পারো। এনিওয়ে, এখন আর কথা না বাড়িয়ে ভিডিওতে আবার ফেরত চলে যাই। সো এই তো আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা রেডি হয়ে নিই এবং আমাদের আজকের প্ল্যান ছিল আমরা কয়েকটা শপিং মলে ঘুরতে যাব। সো ফার্স্টে একটা শপিং মলে চলে যাই, এটা মেবি খুব সম্ভবত এসকেপি শপিং মল। অ্যান্ড চায়নার আসলে প্রত্যেকটা জায়গার এমন নাম যে আসলে বলা মুশকিল। অ্যান্ড এই শপিং মলটা অনেক বড় ছিল এবং এই শপিং মলের প্রত্যেকটা শপই ছিল হলো ব্র্যান্ডেড শপ। এ তো আমরা জাস্ট গিয়েছিলাম ঘুরে ঘুরে দেখতে, কারণ এখান থেকে কেনার মতন আসলে কিছুই নাই, কারণ প্রত্যেকটা জিনিসই অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। বাট তারপরও এই শপিং মলগুলোতে ঘুরে ঘুরে দেখতেই অনেক ভালো লাগে। আমরা অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার মতন এই শপিং মলে ছিলাম, কারণ এটা অনেক বড়, প্রায় 5 তলা না 6 তলা পর্যন্ত ছিল মেবি। আমরা একদম পুরোটা ফ্লোরে ঘুরে ঘুরে সব দেখছি এবং দেখার পরে আমরা ক্যাব বুক করে নেই এবং আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করি। অ্যান্ড আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল ও একটু কয়েকটা মোবাইলের শপ দেখবে, কারণ ওর একটা প্ল্যান আছে যে ও চায়না থেকে একটা মোবাইল কিনবে। তো তারপর আমরা একটা ডিডি বুক করে নেই এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। বাট তোমাদের সাথে আমি জায়গাগুলোর নাম শেয়ার করতে পারতেছি না, কারণ চায়নার প্রত্যেকটা জায়গার নাম এত কঠিন বলা, একে তো আমার মনেও নাই আর আমি মনে থাকলেও বলতেও পারবো না। অ্যান্ড চায়না এত সুন্দর, তোমাদেরকে আমি কি বলবো, চায়নার প্রত্যেকটা জায়গা মানে এক একটা জায়গার থেকে অনেক বেশি সুন্দর। ওরা লাইক তুমি ওখানে গেলে ফিল করবা যে ওরা আমাদের থেকে অনেক বছর আগানো, মানে ওরা ফিউচারে বসবাস করতেছে বলতে গেলে। অ্যান্ড ওদের প্রত্যেকটা মানে রাস্তা দেখো, এই যে এত সুন্দর করে ওদের প্রত্যেকটা রাস্তার পাশে ফ্লাওয়ার্স দিয়ে ভরা। মানে আমি এই চায়না ট্যুরে যেইখানেই গেছি ওইখানেই আমি দেখছি ওদের রাস্তার ভিতরে এত সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা এবং এত সুন্দর করে ফ্লাওয়ার্সগুলো ফুটে আছে, এগুলো কিন্তু সব রিয়েল। এবং রাস্তার দুই পাশেই এরকম ফ্লাওয়ার ফুটে আছে এবং ব্রিজের উপরে, মানে ওভারঅল ফুল চায়নাতে আমি দেখলাম যে ফ্লাওয়ার্স দিয়ে পুরো ভরা। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে আসি এবং এখানে আসার পরে একটু গরম ছিল, প্রচণ্ড গরম, তো সাথে সাথে একটা ড্রিঙ্ক কিনে নিই। এবং দেখো এই চকলেটগুলো কি কিউট, এগুলো কিন্তু প্রত্যেকটা চকলেট এত সুন্দর। এবং ওরা আমাদেরকে বলছিল যে তোমরা টেস্ট করো, বাট আমি একটু কনফিউজ ছিলাম যে হালাল ছিল কি হারাম ছিল। হ্যাঁ, চকলেটের মধ্যে ওরা অনেক 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 চকলেটে ওরা অনেক কিছুর ফ্যাট মিক্সড করে, সো এর জন্য আমি আর চকলেট টেস্টও করি না আর এবং ওখান থেকে চকলেট নেইও নাই, কারণ ওটা একটা লোকাল চকলেটের দোকান ছিল। তারপর আমরা 7-Eleven-এ চলে যাই এবং ওখান থেকে আমি একটা এই ক্র্যাব মিট স্যান্ডউইচটা নিই, এটা খুবই মজা ছিল। তারপর ওখান থেকে আমরা আবার আরেকটা প্লেসে চলে আসি এবং দেখো এখানে আসার পরে দেখতেছি এখানে ফ্রি বিয়ার পাওয়া যাচ্ছে, মানে যে যত ইচ্ছা মতন এখান থেকে তোমরা বিয়ার নিয়ে খেতে পারবা। বাট আমরা তো খাবো না, বাট আমি গিয়ে একটু দেখলাম জিনিসটা আসলে কি এবং ওরা কত মজা করে খাচ্ছে। এবং এই জায়গাটা হলো মানে 4 দিক থেকেই তোমার পুরো ব্র্যান্ডেড সব, এই যে হুয়াওয়ে, অ্যাপল স্টোর, তারপর নাইকি, কি নাই মানে এখানে পুরা কি বলবো একদম সব কিছু দিয়ে ভরা। এবং এটা পুরোটা একটা ওয়াকিং স্ট্রিট, একদম অনেক দূর পর্যন্ত তোমার এরকম শপিং মল, তারপর এরকম বিভিন্ন ব্র্যান্ডেড দোকান সব কিছু দিয়ে ভরা। তো আমার হাজব্যান্ড এই জায়গায় গিয়ে অনেক খুশি হয়ে যায় এবং ও এই হুয়াওয়ের শোরুমে, তারপর অ্যাপল স্টোর শোরুমে, নাইকি সব জায়গায় গিয়ে ঘুরে। তারপর ওর ঘোরাফেরা শেষ হওয়ার পর আমরা আবার ওখানেরই আরেকটা শপিং মলে ঢুকে যাই এবং এখানে ঢোকার পর আমি প্ল্যান করি যে না এখান থেকে আমি একটা না একটা কিছু তো কিনবই। তারপরে এই তো এই শপিং মলটা অনেক বড়, আমরা ঘোরাফেরা করতে করতে আমরা এটার ফুড
কোর্টে চলে যাই এবং ওখানে গিয়ে এই ডেজার্টটা দেখলাম, কারণ মানে এটা এত অ্যাট্রাক্ট করতেছিল বিকজ এত সুন্দর স্মেল আসতেছিল এখান থেকে, অ্যান্ড স্মেলেই আমার মনে হচ্ছিল যে এটা খুবই মজা। অ্যান্ড ওদের বেকারির জিনিসগুলো মোটামুটি হালাল হয়, তো আমি একটা এই জিনিসটা নিয়ে নিই। এটার নাম কি, নামও আমি জানি না। খুবই মজা ছিল, ভিতরে পুরো ক্রিম দিয়ে ভরা। যাই হোক, আমি বলেছিলাম যে আমি এখান থেকে কিছু একটা নেব। সো আমি গুচি থেকে একটা ম্যাট লিপস্টিক নিয়ে নিই এবং লিপস্টিকটা খুবই সুন্দর ছিল। তারপর এখান থেকে আমরা বের হয়ে যাই এবং প্ল্যান করি একটা হালাল জায়গায় গিয়ে আমরা রাতের ডিনারটা করব। বেইজিংয়ে একটা জায়গা আছে যেই জায়গায় তোমার পুরা মুসলিমরাই থাকে এবং ওখানের মানে সব দোকানগুলোই হলো তোমার হালাল সব, এখানে যত খাওয়া আছে সব হালাল। তো এখান থেকে আমরা একটা বার্গার নিয়ে নিই এবং এই যে স্কিউয়ার বলে ওরা, মানে শিকের মতন, শিক কাবাবের মতন বিফ ফ্যাট মিট আছে না, ফ্যাট এবং মিট, এই দুইটা দিয়ে ওরা এই শিকটা বানায় এবং মানে খেতে অসাধারণ, টু গুড এবং খুবই মজা। এখানে যাওয়ার পরে আমি যেহেতু হেজাব পরেছিলাম, ওখানে লোক মানে যে বানাচ্ছিল আমাকে দেখে সালাম দিছে, বলে আসসালামু আলাইকুম। তো আমার খুবই ভালো লাগলো। এনিওয়ে এখানে সারা রাত আমরা অনেকক্ষণ ছিলাম এবং ঘোরাফেরা করে আমরা আমাদের হোটেলে চলে আসি এবং রাত্রে ঘুমিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা দৌড় দিয়ে দিই রেল স্টেশনের দিকে, কারণ আমাদের আজকে সাংহাই যাওয়ার ট্রেন। আমরা বুলেট ট্রেনে করে সাংহাইতে যাব অ্যান্ড চায়না যাব, আর বুলেট ট্রেনে চড়বো না এটা তো হবে না, কারণ ওখানের বুলেট ট্রেনগুলো হলো ফেমাস। বাট আমরা ট্রেন স্টেশনে গিয়ে খুবই কনফিউজ ছিলাম, এখানে অনেক লোক এবং ট্রেন স্টেশনটা অনেক বড়। আমরা খুবই প্যানিক করতেছিলাম যে আমরা আবার ভুল ট্রেনে না উঠে যাই, কারণ কোনো কিছু ইংরেজিতে লেখা ছিল না। বাট আমরা আল্লাহর রহমতে আমাদের ঠিক ট্রেনে উঠে পড়ি এবং বুলেট ট্রেন 1 মিনিটও লেট করে না। এই তো আমরা ওঠার পরে ওখান থেকে ট্রেনের ভিতরে অনেক রকমের খাওয়া দাওয়া বিক্রি করতেছিলি, আমরা এই প্ল্যাটারটা নিয়ে নিই। বাট এইটার মধ্যে চিকেনটা আসলে হালাল ছিল না, বাট বাকি জিনিসগুলো হালাল ছিল অ্যান্ড চিকেনটা আমরা খাইও নাই। চিকেন বাদ দিয়ে আমরা বাকি যেগুলো ছিল ওগুলো খাইছি। টেস্ট বলবো মোটামুটি, আসলে আমরা মানে কিছু নিয়ে উঠতে পারিনি ওরকম, তাই বাধ্য এখান থেকেই খাওয়া নিলাম এবং খাওয়া অনেক এক্সপেন্সিভ ট্রেনের ভিতরের। তো আমি রেকমেন্ড করব বুলেট ট্রেনে উঠলে ওদের খাওয়া না নিতে, এর থেকে বাইরে থেকে আপনারা খাওয়া দাওয়া কিনে ট্রেনে ওখানে নিয়ে নিলেই বেটার হয়। এই তো এরপর আমরা সিনসিনারি দেখে দেখে সাংহাইতে পৌঁছায় যাই এবং সাংহাইয়ের ব্লগগুলো আসবে নেক্সট। অ্যান্ড আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব আপনারা চায়না গেলে মাস্ট সাংহাইতে যাবেন, কারণ সাংহাই বেস্ট। অ্যান্ড দিস ইজ ইট ফর টুডে, দেখা হবে নেক্সট ব্লগে। সো টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।